ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ মিথুন রাশিতে 14ই মে 2026 থেকে 8ই জুন 2026 পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং মিথুন রাশিতে বৃহস্পতি আগে থেকে অবস্থান করছে। 2 জুন পর্যন্ত বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ কিন্তু এই জায়গায় ঘটবে। তাই মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতেই প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ নির্দেশ করে থাকে এবং শুক্র এই মিথুন রাশিতে বন্ধুক্রিয়ে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং প্রথমেই কিন্তু শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 14ই মে থেকে 19শে মে পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, যেটি বিশেষ করে আপনাদের হাতের কাজের উপর দক্ষতা কিন্তু বাড়িয়ে তুলবে। যারা কম্পিউটারের উপরে ন্যাক কিন্তু আপনাদের চলে আসবে। ছোটোখাটো ভ্রমণে কিন্তু ঘটাতে পারে, তীর্থস্থানে গমনও কিন্তু হতে পারে। এবং যদি দেখা যায় যে পিতৃবংশে কারো একাধিক বিবাহ হয়েছে, তাহলে জাতকের মধ্যে একাধিক প্রণয় কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টাও কিন্তু এই জায়গায় করবে। শুক্র যখন আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 20শে মে থেকে 30শে মে পর্যন্ত, ঠিক ওই সময়ই কালীন দেখবেন ইলেকট্রিক কাজে বা কম্পিউটারের মেরামতির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করবে। যতই কর্ম করবে মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না। ব্যবসার সুবিধাতে আয় কিন্তু আপনাদের বাড়বে। হঠাৎ অর্থ লাভের যোগ কিন্তু এই শুক্র আদ্রা নক্ষত্রে প্রদান করতে পারে। প্রেমের সম্পর্ক গভীর হতে পারে এবং শুক্র যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 31শে মে থেকে 8ই জুন পর্যন্ত, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং শুক্র এবং বৃহস্পতি দুটি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং বিজ্ঞান বিষয়ের উপর মনোনিবেশ করতে আপনি পারবেন। উপদেষ্টামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু উঠে আসবে। রাজনীতি আপনার ক্ষেত্রে ভালো হয়ে উঠবে ওই সময়ে। ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে ভালো হবে। একাধিকবার ভালোবাসায় আপনি জড়িয়ে পড়তে পারেন এবং ভাগ্যকে উন্নতি করার বিবিধ প্রচেষ্টা আপনার মধ্যে ওই সময় কিন্তু কাজ করবেই। সংসার জীবনে আনন্দ প্রদান কিন্তু প্রদান করবেই এই শুক্র বৃহস্পতির নক্ষত্রে। বর্তমানে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশিতেই শুক্র কিন্তু প্রবেশ করবে আপনাদের রাশিভাবে, মানে যেটি এটা জাতক নিজে বা তার ব্যক্তিত্বকে বোঝায় এবং এই জায়গা থেকেই সৌভাগ্য, দুর্ভাগ্য, জয় পরাজয়, আয়ু এবং স্বাস্থ্য, চেহারা ইত্যাদি ইত্যাদি মিথুন রাশির জাতক জাতিকাদের বিচার করা হয়ে থাকে বা এটা রাশি বা লগ্নভাব থেকে বিচার করা হয়ে থাকে। এবং শুক্র যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করলো, দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ এবং শুক্র সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত। বৃহস্পতি আপনাদের কর্মভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু বৃহস্পতিও কিন্তু প্রদান করবে। যে বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞার কারক আর শুক্র সেখানে বিলাসিতা সুখের কারক। এই দুইটি গ্রহের মিলনে আপনার জ্ঞানী এবং সুখী জীবন এবং অতিবাহিত কিন্তু এই জায়গায় করতে পারে এবং যাবতীয় সিদ্ধান্ত পরিপক্কতা কিন্তু আপনার আসবে এবং কর্মক্ষেত্রে সম্মানও কিন্তু বাড়বে। পদোন্নতি, সামাজিক প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে এবং এখানে থাকার জন্য দুটি গ্রহের সংযোগে বিবাহের যোগ দাম্পত্য জীবনে সুখ শান্তি নিয়ে আসবে এবং যাদের সঙ্গীর সহিত মতান্তর ছিল তা কিন্তু মিটে যাবে। তবে অনেক সময় মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলতে পারে, কারণ যেহেতু বৃহস্পতি সঠিক পথ কিন্তু দেখালেও
শুক্র ভোগ বিলাসের ইচ্ছা কিন্তু যোগাবে, তাই দ্বন্দ্ব কিন্তু এড়িয়ে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম, সৌভাগ্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনে উন্নতি কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আপনার ব্যক্তির মধ্যে রাজকীয় ভাব কিন্তু এই সময়কালীন চলে আসবে, জেদও বাড়বে, হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগও সৃষ্টি করতে পারে, যা লটারি থেকে হতে পারে, ফাটকা ব্যবসা থেকে হতে পারে, শেয়ার ট্রেডিং যারা করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। এবং পুরনো বিনিয়োগ যদি থেকে থাকে তাহলে ভালো মুনাফা কিন্তু উঠে আসতে পারে। এবং বিশেষ করে ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন, আইটি সেক্টরের সঙ্গে যারা কাজে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টি কিন্তু ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। প্রেমের ক্ষেত্রে গভীরতা আপনাদের কিন্তু বাড়বে, তবে আবেগ ও সন্দেহের কারণে অশান্তিও কিন্তু হতে পারে। এবং অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। মানসিক অস্থিরতা এবং মন চঞ্চল কিছু না কিছু থাকবেই, তাই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় শান্ত থাকুন এবং বারবার চিন্তা করে সিদ্ধান্ত নিন। পারিবারিক সম্পত্তি বা গৃহ নির্মাণের যোগও কিন্তু আপনাদের প্রদান করতে পারে। বৃহস্পতি ও শুক্রের প্রভাবে আপনাকে আকর্ষণীয় এবং জ্ঞানী করে তুলবে। কথাবার্তার মধ্যে আভিজাত্য প্রকাশ কিন্তু পাবেই এবং অতীতের ব্যর্থতা থেকে এই সময় সফলতা কিন্তু উঠে আসতে পারে। অর্থ উপার্জনের চমৎকার সময় এবং বিশেষ করে যারা ব্যবসায়ী এবং পরামর্শদাতা হিসেবে উন্নতি ঘটাবে এবং এই সময় সৌভাগ্য বৃদ্ধিও কিন্তু ঘটবে। অবিবাহিতদের বিবাহের প্রস্তাব এবং দাম্পত্য জীবনে আনন্দ, নিবিড় ভালোবাসা, পরস্পরের উপর একটা বিশ্বাস কিন্তু বাড়িয়ে তুলবে। কোনো ধর্মীয় কাজে আপনি যুক্ত হতে পারেন বা হিতকর কাজকর্মে আপনি ব্যয় করতে পারেন। তবে বৃহস্পতির প্রভাবে মনে শান্তি আসবে, কঠিন সিদ্ধান্তগুলিও আপনি নিতে পারবেন। এবং যেহেতু বৃহস্পতি এবং শুক্র দুটি নৈসর্গিক শুভকারক গ্রহ এবং একজন অসুর গুরু হলেও, একজন দ্বৈত গুরু হলেও, একজন দেবগুরু হলেও, দুজনের মধ্যে কিন্তু গুরুর জায়গাটা কিন্তু কাউকে অশুভ প্রভাব কিন্তু সেই মতো ফেলতে পারে না। তবে এটি রাশিভাবে হওয়ার জন্য এবং আপনাদের ক্ষেত্রে কর্মভাব, সপ্তম ভাবের অধিপতি হওয়া পঞ্চম নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি তিনটি কোন ভাবের কন্ট্রোলার হওয়ার জন্য শুভ প্রভাবগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা বেশি থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।